আসলে আমি আর কি বলবো, আর গরম ভাতে পানি ঢালে দিয়ে খেয়েছি তখন। আপনারা এই ধরনের মানুষগুলোকে আপনারা সবসময় বেশি সাপোর্ট করবেন। এরা দেখেন একটা অসহায় মানুষ, সে কিন্তু একটা পেজ খুলছিল, তারপরে দেখেন তাকে কিন্তু ফেসবুক কিন্তু তাকে সাসপেন্ড করছেন। তো আমরা এই ধরনের মানুষগুলোকে আমরা বেশি সবসময় সাপোর্ট করতে চাই, কেননা যে দেখেন অসহায় মানুষ, এই ধরনের মানুষগুলো দেখেন, এই যে থটস অফ বেল্লাল, তার পেজটা কিন্তু তাকে কিন্তু দান করে দিচ্ছে কিন্তু। তো আমরা সব সময় এ ধরনের মানুষের পাশে আমরা সব সময় দাঁড়াই, এবং সব প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করছি জানে এ ধরনের মানুষগুলোকে জানে বেশি বেশি জানে সাপোর্ট করি, বেশি বেশি জানে ভিডিওগুলো এদের শেয়ার করে দিই জানে আমরা প্রত্যেকেই। দেখেন একটা পরিবারে দেখেন আপনি যদি ইনকাম না করতে পারেন, দেখেন সে পরিবারটা আপনার অত্যন্ত সেটা মানে আসলে মুখে বলে সেটা বোঝানো যায় না, সেই পরিবারটা কতটা অসহায় হয়ে থাকে আসলে। মানুষের দিকে তাকার চেয়েতে সে কিন্তু একটা পেজ খুলছিল, তাকে কিন্তু পরামর্শ দিয়েছিল যে এই ধরনের আপনি গ্রাম অঞ্চলে সবকিছু ভিডিও বানিয়ে ছাড়েন, তারপরে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন, তারপরে নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারবেন। কিন্তু আসলে দেখেন ভাগ্যতে না থাকলে কিছুই না, আল্লাহ যে যদি লিখে না রাখে আপনি শত চেষ্টা করলে সেটা আপনি হইবে না। দেখেন পেজটা অনেক বড় ছিল, প্রায় 1 মিলিয়নের কাছাকাছি পার হয়ে গেছিল, অনেক তাড়াতাড়ি কিন্তু ফার্স্ট কিন্তু ফলোয়ার পেয়ে গিয়েছিল। তারপরে দেখেন পেজটা কিন্তু সাসপেন্ড করে দিচ্ছে ফেসবুক। এক কথাই মানে সে পেজটাকে স্থগিত করে দিচ্ছে, মানে বন্ধ করে দিচ্ছে। মানে ফেসবুকের গাইডলাইন সেটা মানে মেনে চলছে না, গাইডলাইনের বাইরে চলে গেছে সে কিন্তু। আমরা এই ধরনের মানুষগুলোকে আমরা বেশি বেশি সাপোর্ট করব, এবং ভিডিও ছাড়লে তার ভিডিওগুলো আমরা বেশি বেশি শেয়ার করব। দেখেন সে ফেসবুক থেকে যদি ইনকাম করে তার পরিবারটা চালাতে পারে, তাহলে দেখেন অনেকটা ভালো থাকবো সে কিন্তু। তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি ভিডিও এটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।